আল্লাহ গাল্লা, তুমি কোন হানকার জমিদার যে তুমি পাঙ্গাস মাছ খাও না? ফোড়ানি বাদ দাও, আসলে তোমার পরিবারের কেউ রান্নাই করতে পারে না। এই যে দেখো আমার রান্না, আজকে যদি এই রান্নাটা ফলো করো তুমি পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবা। আমি প্রথমে 1 মুঠ পোলার চাল খালি খোলায় ভাইজা নিছি। চালটা ফুটার পর এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি। তারপরে আমি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিছি 4টা শুকনো মরিচ। এখানে আরও 2টা মশলা অ্যাড করবো একটু ভাজার পরে। এই দেখো দিয়ে দিলাম 1 মুঠো জিরা আর হয়েছে পেঁয়াজ পাতা। এটা দেওয়ার কারণে মানে একটু পরে দেওয়ার কারণে মশলাটা পুড়বে না। এটা ব্রাউন কালার হয়ে গেলে আমি নামাই ফেলবো। একেবারে বেশি গাঢ় করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে মশলাটা। মশলা ভাজার সময় খুবই আলতো হাতে সাবধানে ভাজতে হবে। তারপরে আমি ভাইজা তুলে ফেলছি, সেই করার মধ্যেই আমি সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এরপরে আমি একদম সুন্দর করে এইভাবে ব্রাউন করে ভাইজা নিব। তারপরে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা একটু পানির সাথে মিক্স করে দিয়ে দিব। পানির সাথে মিক্স করে দেওয়ার কারণ তেলের সাথে একদমই সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু যে পানি লাগে মশলায়, সেই পানিটুকু দেওয়া হয়ে গেল। এভাবে আমি অনেক সময় মশলাগুলো গুলাইয়া দিই। তোমরা এখানে শুকনো মরিচ ফাঁকি, তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলাও পানিটা গুলাই দিতে পারো, এতে অনেক ভালো হয় তরকারি। আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যখন এটাকে লাড়া দিব, দেখো পেঁয়াজগুলো মাখনের মতো গলে গেল। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটু ভালো করে মশলাটাকে কষাই নিব, কারণ মশলাটাকে ভালো করে কষাই না নিলে কখনোই তরকারি টেস্ট হয় না। তরকারির আসল স্বাদই মশলা কষানোর উপরে ডিপেন্ড করে। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এখন দেখো একদম মশলা কষানোর পরে তেল উপরে উঠে আসছে। এখন আমি ফ্রেশ করে ধোয়া মাছগুলা দিয়ে দিলাম। মাছটা আমি 1 ঘন্টা প্লাস লবণ আর লেবু দিয়ে মাইখে রাখছিলাম। দেন ভালো করে ওয়াশ করে পানি ঝরায় দিয়ে দিব। এখানে 1 কেজি উপরে মাছ আছে, খুবই সুন্দর করে ধুয়ে দিতেছি। আর আমি বড় বড় পিস করেছি, চাইলে তোমরা আরও ছোটো পিস করেও রান্না করতে পারো, যার যার টেস্ট ভিন্ন। আমি জানি অনেকেই হয়তো এমনিও খাও না, কিন্তু যদি একদিন এইভাবে রান্না করে খাও, আমি 100% শিওর বলতে পারি তুমি ফ্যান হয়ে যাবে মাছের। আর একেবারে তাজা সুন্দর মাছ আমার কাছে এভাবে কষা করে রান্না করলে অনেক ভালো লাগে। আমি অবশ্য মাছের ছুসা আলতো হাতে কষাইতে হবে মাছটা। আমার মানে ভিডিওর স্পিড বাড়ানো, এর জন্য এত জোরে জোরে দেখাইতেছে। মাছ কিন্তু ভাঙা যায়, মাছ খুব আলতো হাতে কষাইতে হয়। আমি একটু সময় নিয়ে মাছটা কষাবো, তারপরে একদম অল্প একটু পানি দিব। মানে কষানোর সময় মাছ যেন 70% হয়ে যায়। অল্প একটু পানি দেওয়ার কারণ হয়েছে মশলাটার যেন কোনো গন্ধটা না থেকে যায়, মশলাটা সব কিছুর সাথে যেন মিক্স হয়ে যায়। এর জন্য একদম অল্প একটু পানি দিব। তারপরে একদম দেখো তেল উঠে গেছে। তারপরে আমি পানিটা দিয়ে ঢাইকা রাখবো। যখন একদম আমার তরকারিটা 90% হয়ে যাবে, তখন আমি শাক বাটা, ধনিয়া পাতা, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে নিব। ভাজা জিরা গুঁড়োটা আমি আসলে সব তরকারিতে সবসময় দেওয়ার চেষ্টা করি, এটা আমার খুব পছন্দ। আর ধনিয়া পাতা শীতের দিন আসলে তো আমি সব কারিতে ভালো লাগে আমার। অনেক সময় ইলিশ মাছে দেওয়া হয় না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব টেস্ট আছে। পাঙ্গাস মাছে হলে যত পারো মানে মশলাদারভাবে রান্না করো। আর ইলিশ মাছটা হচ্ছে খুব হালকা মশলায় রান্না করতে হয়। আমি ঢাইকা দিলাম। এখন আমি 10 মিনিট পরে কড়াটা খুলে আমি দেখবো কি অবস্থা। এই যে দেখো, এই ঝোলটাই অনেক সময় মানুষ চামিচ দিয়ে উঠায় তারপরে শাক বাটাটা গুলায় দেয়, কিন্তু আমি আর উঠাবো না। এখান থেকে অল্প একটু নিয়ে দিয়ে দিব, যেহেতু আমি অনেক ধরনের মশলা দিব। এখানে আমি এখনও জিরা গুঁড়ো দিব, ধনিয়া পাতা দিব, তারপরেও আমি দিয়ে দিলাম। এটা যদি একটা চামিচ দিয়ে উঠায় একটা পেয়ালার মধ্যে গুলাই দেওয়া হয়, তাহলে মশলাটা সব জায়গায় পৌঁছাবে। এভাবেও পৌঁছায়, আমি ওভাবেই দিয়েছি। দেখো আমার মাছের লুক, আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া, জিরা গুঁড়ো দিয়া তারপরে গ্যাস অফ করে দিব। ধনিয়া পাতাটা আসলে দিয়ে জাল করলে তরকারির উপরে যে সবুজ ধনিয়া পাতাটা থাকে, এটা কালার নষ্ট হয়। এই দেখো আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন তেল উঠে যাবে, আর আমি তেলের পরিমাণ একটু কম দেওয়ার চেষ্টা করছি, কারণ পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছ। এই যে দেখো আমার লাস্ট লুক। মাশাআল্লাহ বলবা সবাই। আমার আব্বা কিন্তু 100-তে 105 দিয়েছে আমাকে তরকারি রান্নায়। তোমরা কত দিবা? যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারো। তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আরও অনেক গল্প হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।